ওয়েলকাম ভিউয়ার্স, আমরা এই পরন্ত বিকেলে এসে পৌঁছে গেছি আমাদের প্রাণের শহর বহরমপুরের একটি এলাকা কাশিমবাজার অবস্থিত বাংলার প্রাচীনতম শিব মন্দির ব্যাসপুর শিব মন্দির। দেখতে পাচ্ছেন, এটা তার এন্ট্রি গেট। এটা সুন্দর একটা তোরণের মধ্যে দিয়ে গেটের এন্ট্রি। আর দূরে দেখুন, এই হচ্ছে শিব মন্দির। বাইরে থেকে দেখাচ্ছি, পাশ দিয়ে রাস্তা বয়ে চলে গেছে, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে। এখানে এই শিব মন্দির এর অবস্থান হচ্ছে কাশিমবাজার, মুর্শিদাবাদ। বহরমপুরের অন্তর্গত কাশিমবাজারে, সেখানে এই শিব মন্দির। এই শিব মন্দিরটার নাম হচ্ছে ব্যাসপুর শিব মন্দির। আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। এইটার গেট, এন্ট্রি গেট। শিব মন্দিরে ঢোকার আগেই তার পাশে ফুলের বাগান, ফুলের গাছ লাগানো আছে প্রচুর। যে মা পার্বতী এবং শিব কৈলাস পর্বতের উপর অধিষ্ঠান করছেন। বাইরে এই মূর্তি রাখা আছে। মন্দির ঢুকেই প্রথমেই বাম দিকে গণপতি বাপ্পার মন্দির, জয় বাবা গণপতি, গণেশ মন্দির। এই তার মন্দির। এবার আস্তে আস্তে এগিয়ে গেলেই যাচ্ছি। এখানে একজন বসে আছেন, আমি জিজ্ঞাসা করে নিই। আচ্ছা দাদা, এখানে কি হয়? ভিডিও করবো তো? ভিডিও কর। হ্যাঁ হ্যাঁ। এখানে যে টেবিলটা পাতা আছে, কি স্যার? টেবিলে সব বসে থাকে, কেউ এলে কথা বলা হয়, কেউ কিছু বললে জানানো হয়। এখানে লেখা আছে ভক্তগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে পূজা সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলতে অথবা ব্যাসদেব বাবার সেবায় কোনো ভোগের বিষয়ে কথা বলতে মন্দির কমিটির নিচে দেওয়া ফোন নম্বরে সত্তর যোগাযোগ করুন। এই নাম্বারে ফোন করতে। হ্যাঁ, এই নম্বরে ফোন করতে বলছেন। আপনার যদি দেওয়ার ইচ্ছা থাকে, ভোগ দেওয়ার ইচ্ছা থাকে, কেননা প্রতি সোমবারে ভোগ হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেগুলো যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিতে পারে। এই জন্য এগুলো দেওয়া। আচ্ছা। আর এই বলছি কি, এই মন্দির খোলার সময় হচ্ছে, দেখুন, মন্দির ব্যাসপুর শিব মন্দির কাশিমবাজার মন্দির খোলার সময় সকাল 6টা হইতে দুপুর 1টা এবং বৈকাল 4টে হইতে রাত্রি 6টা পর্যন্ত। প্রতি সোমবার সকাল 6টা হইতে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকিবে। এই হচ্ছে আপনাদের নিয়ম, তাই তো? এই নিয়ম মারফত এখানে পূজা অর্চা হয়। কোথা থেকে এসছো বাবু? আজিমগঞ্জ। আজিমগঞ্জ কোন পাড়া বাড়ি? তামালতলা। তামালতলা। আচ্ছা আচ্ছা। আজিমগঞ্জ তামালতলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজিমগঞ্জ আমারও জন্মস্থান ওখানে। এই তো আজিমগঞ্জের এলো, ঠিকই আছে। এই যে এখানে তার পাশে মন্দির ঢোকার বাম পাশেই আছে মা মনসার মন্দির। মা মনসার মন্দির ঢোকার আগেই বাম হাতে মা মনসার মন্দির। এবার আস্তে আস্তে, নমস্কার, আপনি পুরোহিত? হ্যাঁ, সেবাই। ভিডিও করে আগে। আচ্ছা, ঠিক আছে। জয় বাবা হলে না। আস্তে আস্তে আমি ঢুকছি মন্দির। এই যে মন্দিরটা দেখুন, পুরনো কারুকার্য, অপূর্ব। এই রকম শৈলী আমাদের মুর্শিদাবাদের বহরমপুর সন্নিকটেই অবস্থিত আছে, অথচ আমরা অনেকেই জানি না। এই ব্যাসপুর এই শিব মন্দির, আপনি এর কারুকার্যগুলো দেখুন, পোড়া ইটের কাজ। এই যে পোড়া ইটের কাজ, এগুলো
সুন্দর বিভিন্ন দেবদেবীর বিভিন্ন মূর্তি খোদাই করা আছে। হ্যাঁ, আমি এখন ঢুকছি মন্দির গর্ভগৃহে। দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন আছে, বিশাল বড় শিবলিঙ্গ। এই যে তার বেদি শিবলিঙ্গ, আর এর মধ্যেই পুজো চলছে, পুজো হচ্ছে, এখন কেউ এলে পুজো হবে। হ্যাঁ, নমস্কার। আপনি তো পুজো করেন, নিত্য সেবা করেন। আপনার নাম, শুভ নাম? কাজল ভাদুরী। কাজল ভাদুরী। এখানেই বাড়ি আপনার? হ্যাঁ, এখানে একটু যদি বলেন বাবা ভোলেনাথের সম্বন্ধে কিছু যদি বলেন। উনি আমাদের মন্দির স্থাপিত হয়েছে 1733। 1733 খ্রিস্টাব্দে। হ্যাঁ, আর আমাদের এই শিব ব্যাস বাবা মানে ইঞ্চিতে বড় হয়, ইঞ্চিতে ইঞ্চিতে বড় হয়, বড় হয়, এত বড় হয়। একটা বিশেষ বৈশিষ্ট্য এটা। এখানে দুবেলা নিত্য পুজো হয়, নিত্য পুজো। সোমবারে হাজার হাজার লোক আসে, প্রসাদ হয়, ভোগের মধ্যে পরমান্ন হয়, রুটি হয়, বোঁদে থাকে, নিয়ে সব ভক্তদের আমরা প্রসাদ তৈরি করি এবং ভালো অনুষ্ঠান হয় প্রতি সোমবারে। প্রতি সোমবার এখানে বিভিন্ন অনুষ্ঠান এবং পুজো সোমবারে বেশি ভিড় হয়, তাই তো? এবং আমার যেটা জানার সেটা হচ্ছে আপনার এই যে বাবা ভোলেনাথ সোমবার পুজো, সোমবারে যে কি আমাদের এই লোকাল লোকই আসে না বাইরে থেকে? বাইরে 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 থেকে সকাল থেকেই পুজো হয়, সকাল থেকেই বাইরের লোক আসে। আচ্ছা আচ্ছা। কেউ যদি পুজো দিতে চায় তাহলে কি একদম সরাসরি এসে করতে পারে? দেখে। আচ্ছা, আমি একটু মন্দিরে এটা দেখাই যে দেখুন এর গঠন শৈলীটা দেখুন, অপূর্ব গঠন শৈলী। এই মন্দিরের কোনো মাহাত্ম্য ইতিহাস আপনার যদি জানা থাকে? এই তো বললামই, মাহাত্ম মাহাত্ম আছে, অনেক মানুষ পুজো দেয়, কেন ফল পায় বলে পুজোটা দিচ্ছে। লোকের ডাক চারিদিকে। কিভাবে কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছিলেন? 1733। 1733 খ্রিস্টাব্দে দর্শক বন্ধু আপনারা শুনলেন যে ঠাকুরমশাই বললেন যে এই বাবা ভোলেনাথের যে লিঙ্গ দেখছেন প্রতি ইঞ্চি ইঞ্চি বাড়ে এবং প্রতি বছর, তাই তো? প্রতি বছর। আর এই মন্দির প্রতিষ্ঠা হয় 1733 খ্রিস্টাব্দে। ভাবুন তাহলে কত পুরনো। আর ইনি এই সেবায় ইনি এখানে থাকেন। কেউ যদি পুজো দিতে আসেন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলে দিন এখানে, তাহলে কি হয়? মোবাইল আপনার সঙ্গে তাহলে যোগাযোগ তো করতে পারে কেউ যদি পুজো দিতে আসে। 94 বলুন আপনি। 94710085। এই যে নাম্বার মন্দির খোলার টাইমটাও জেনে নেন। হ্যাঁ, মন্দির কখন খুলে কখন বন্ধ হয়। 94710085। এই যে নাম্বার মন্দির খোলার টাইমটাও জেনে নেন। হ্যাঁ মন্দির কখন খুলে কখন বন্ধ হয়। হ্যাঁ, ওটা বলা হয়েছে, সামনে লেখা আছে। ওটাও বলে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, বলে দিলে 8টা থেকে 11টা অবধি। 8টা থেকে 11টা অবধি, কিন্তু সব সিজনেই। হ্যাঁ, এটা এই টাইম। তারপর কেউ ভক্ত এলে থেমে গেলাম, সেটা আলাদা। আর বিকাল 4টে থেকে রাত 7টা। বিকেল 4টা থেকে রাত 7টা। বা এই সময়ের মধ্যে এলেই এখানে পুজো দিতে পারবেন। পুজো দেওয়ার জন্যে যিনি ঠাকুর মশাই আছেন তার সঙ্গে যোগাযোগ ফোনে করতে পারেন, কিংবা এখানে এসে কমিটির সঙ্গে কথা বললেও করতে পারেন। এবং সর্বোপরি কথা হচ্ছে এই যে বাবা ভোলেনাথের যে দেখছেন, লিঙ্গ দেখছেন, শিবলিঙ্গ, এই শিবলিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য উনি বললেন যে প্রতি বছর ইঞ্চি ইঞ্চি করে বাড়ে। আর এই শিবলিঙ্গে বা এই মন্দিরটি মোটামুটি 1733 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। কে করেন বলতে পারবেন? আপনি ওই লেখাটা আমরা কেউ পড়তে পারিনি, আপনি বুঝতে পারবেন তখনকার ইয়ে। আচ্ছা, ওপরে চলে। এই দেখুন সামনে কালো পানি, এই দেখুন। আচ্ছা, এখানেই লেখা আছে, দেখি একটু যদি অন্ধকার তো। হ্যাঁ, কি লেখা আছে একটু দেখি, কত কে প্রতিষ্ঠা করেন।
বুঝতে পারা যাচ্ছে না, উনিও বলতে পারলেন না সঠিকভাবে। হ্যাঁ, তারপরে আপনার লালগোলার রাজা এইটা দেখে নেন। এটা আপনি দেখতে পারেন। তবে আমি একটু যদি পারি তথ্য জোগাড় করে তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো এই এর স্থাপত্য যে বৈশিষ্ট্য এবং এর প্রতিষ্ঠাতা কে ছিলেন। আচ্ছা, এদিকে আসুন, এইটা দেখেন, এইটা আপনি পাবেন। মন্দিরটা ঘুরে ঘুরে দেখাই। এখানে লেখা আছে লেখা আছে জেলা মুর্শিদাবাদ ব্যাসপুরের শিব মন্দির পণ্ডিত কৃষ্ণনাথ ন্যায় পঞ্চাননের পিতা মৃত রাম কেশব দেব স্বর্ণন কর্তৃক 1811 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ও লালগোলাধিপতি রাজারাও যোগেন্দ্র নারায়ণ রায় বাহাদুর কর্তৃক 1918 খ্রিস্টাব্দে পুনঃসংস্কৃত। হ্যাঁ, এটি সন 1325 বঙ্গাব্দ বৈশাখ মাস। শ্রীযুক্ত রায় বৈকুণ্ঠনাথ সেন বাহাদুর তত্ত্বাবধায়ক ছিলেন। তারপরে শ্রী অমিত কুমার ভোঁসলে বালুবাবু কর্তৃক ব্যাসপুর শিব মন্দির পুনঃসংস্কার হইল। এটা ইংরেজি 13ই মার্চ 1995 খ্রিস্টাব্দ 28শে ফাল্গুন 1401 সাল, জেলা সাংলি, মহারাষ্ট্র। উনি ওখানকার লোক ছিলেন। তাহলে যতটুকু উদ্ধার করতে পারা গেল বলা হলো আপনাদেরকে, দেখুন। আর এই সঙ্গে দেখুন এই মন্দিরের স্থাপত্য, আমি তো দেখে মানে একদম অবাক হয়ে যাচ্ছি যে এখনও এই মন্দিরের যে এত কারুকার্য, এত সুন্দর তার আমি চাই সমস্ত দর্শক বন্ধু আপনারা আসুন, ভক্তবৃন্দ আপনারা আসুন আমাদের বহরমপুর সন্নিকটে কাশিমবাজারের ব্যাসপুর শিব মন্দিরে আসুন, এটা দেখুন। ঠিক আছে, দেখুন এই হচ্ছে ব্যাসপুর শিব মন্দির। আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি মন্দির চত্বরটা ঘুরে দেখা। এই যে হচ্ছে সেই মন্দিরের আপনার স্থাপত্য, এর স্থাপত্য দেখে আমি অভিভূত। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, তাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারবো। ধন্যবাদ, সকলে সঙ্গে থাকুন।